এরিয়া যেটা আপনার একটু আগে আমার যে মাত্র সময় আপনি বলছেন, সরি আপনি সিটিকে বুঝেন তো? আচ্ছা, তারপরে আমি বলতেছি এবারে অসুবিধা বুঝতে পারো। তো আরেকবার আপনি বলতেছিলেন যে 2010 পর্যন্ত এখানে বিএনপি যে তাদের রাজত্ব ছিল, এরপরে এটা খুব কম সময়, বিগত 14 বছরে এখন আপনি বলতেছিলেন যে 2জন মেয়র বাংলাদেশ মেয়র অলরেডি হয়ে গেছে। খুব কম সময়ের মধ্যে আপনার কিভাবে এটা বিল্ড আপ করবেন, কিভাবে ওদেরকে এখান থেকে তাড়াবেন? এবং রিসেন্টলি আমরা দেখছি যে কিছু রাইট হয়েছিল এই হিসাবে আপনি আপনার পজিশন থেকে কিভাবে এটাকে ফেস করছেন, আপনার অভিজ্ঞতা থেকে একটু জানতে চাই। আমাদের ঐতিহাসিকভাবে আমাদের বাংলাদেশের যে বিএনপি নেতা ছিল ওনার নাম ছিল হচ্ছে নিক গ্রিফিন। ভাই ছিলেন নিক গ্রিফিন ছিলেন এবং নিক গ্রিফিনের সাথে ছিল পিটার লন্ডন অ্যান্ড স্যামুয়েল সুলেমান নামে একজন, এরা তিনজন ছিল। এরা থাকতে হচ্ছে গ্রসবুক, আমি যেখান থেকে ভোট করি। নিক গ্রিফিন থাকতো H-Man, number 366 H-Man's Road. তো তখন তারা মানে মানুষজনকে যেরকম রাস্তার মধ্যে হ্যারাস করত, ছেলেদের হ্যারাস করত, কোনো হিজাব করা থাকলে তাদেরকে ডিস্টার্ব করতো, এরকম অনেক রকম কার্যক্রম করত। এবং আমাদের সেই স্মৃতিগুলো এখনো আছে এবং আমরা অবশ্যই সবসময় আমাদের যত কমিউনিটি সেন্টার আছে, আমাদের টেনেন্টস ভাই ভালো যারা টেনেন্টস অ্যান্ড রেসিডেন্টস অ্যাসোসিয়েশন আছে আমাদের এখানে বার্কিংহাম ডায়াগোনালে, যারা ওল্ড কমিউনিটি আছে, যারা স্পোর্টিং ক্লাবস, সোশ্যাল যত অর্গানস আছে, সবগুলোর সাথে আমরা ভালো সমন্বয় করে চলার চেষ্টা করি। এখানে অনেক পরিবারই আছে যারা 1200-1300 বছর ধরে এখানে আছে, যারা এই গ্রেট ব্রিটেনকে গ্রেট করার জন্য অনেক কাজ করেছে। অনেক মানে আমাদের হলোকস্ট সার্ভাইভাল আছে এখানে, অনেক বড় বড় স্টেক হোল্ডাররা থাকে, অনেক ইন্টালেক্ট ইন্ডিভিজুয়ালস আছে। আমরা সবসময় তাদের সাথে সলা পরামর্শ করে কমিউনিটির যে চেঞ্জেসগুলো আসছে, এই চেঞ্জেসগুলো কেমন করে আমরা মানে মিনিমাইজ করতে পারি, অথবা আমরা উইদিন আওয়ার কন্ট্রোল, আমার সকলের শর্টফল আছে, কিভাবে আমরা কোলাবোরেটিভলি কাজ করতে পারি, সেই স্ট্র্যাটেজিগুলো সবসময় নিয়ে থাকি। এবং আমরা অলওয়েজ বিলিভ করি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো দেয়ারফর আমাদের যদি কোনো থ্রেট ফ্যাক্টর থেকে থাকে, থ্রেট ফ্যাক্টর বলতে আমাদের যদি ইন্টারনাল অথবা এক্সটার্নাল কোনো থ্রেট ফ্যাক্টর থেকে থাকে, উই ট্রাই টু ওয়ার্ক ক্লোজলি উইথ দোজ এলিমেন্ট। তো আমাদের যে জিনিসটা আমরা বলেছি, আপনারা হয়তো বা জানেন, আপনারা দেখতে পারবেন যে আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেসটা, আমাদের কমিউনিকেশনটা ইজ বেটার দেন এনি প্লেসেস। মানে আমাদের ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজ আছে, বাট আমাদের কোহিটিভ কমিউনিটি আছে এখানে। এখানে উই স্ট্যান্ড বাই ওয়ান আনাদার, অ্যান্ড এটা খুব অ্যামেজিং। যদি বার্কিংহাম ডায়াগোনালে থাকেন, you will feel it's a different vibe. It's brotherhood. এখানে খুব সাকসেসফুলি আমাদের ব্রাদারহুডটা কাজ করে, এবং which help us to stand shoulder to shoulder, which help us to fight against any difficulty.